মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনে এক নতুন প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। পাকিস্তান ও ইসরায়েলের দূরত্ব দ্রুত কমছে। দীর্ঘ দশকের শীতল সম্পর্ক সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোর ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটনের পরিকল্পিত কৌশলের মধ্যেই দুই দেশের যোগাযোগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির গভীরতর রূপ, যেখানে পাকিস্তানকে ইসরায়েল স্বীকৃতির দিকে ঠেলে দেওয়ার লক্ষ্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ইসরায়েলকে কৌশলগত মিত্র হিসাবে দাঁড় করিয়ে সোভিয়েত প্রভাব ঠেকাতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় নতুন করে আব্রাহাম অ্যাকর্ডস 2.0 সামনে রেখে ওয়াশিংটন মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে একটি মার্কিন অনুকূল কাঠামোয় আনতে চাইছে। পাকিস্তানের পারমাণবিক মর্যাদা এবং মুসলিম জনমতের ওপর প্রভাব এই কৌশলে যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া টাইমসের সাংবাদিক ইমরান খুরশিদের প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের নভেম্বরে পাকিস্তান ও ইসরায়েল যোগাযোগ নতুন মাত্রা পায়। লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ফেয়ারে ইসরায়েলের পর্যটন বিভাগের মহাপরিচালক মাইকেল ইসহাকভের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সর্দার ইয়াসির ইলিয়াসের প্রকাশ্য সাক্ষাৎ ছিল একটি বড় সংকেত। দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা সত্ত্বেও এই ধরনের কুশল বিনিময়কে কূটনীতিকরা অসম্ভবকে স্বাভাবিক করার প্রক্রিয়া হিসাবে দেখছেন। একই সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমেরিকান জিউইশ কংগ্রেসের প্রেসিডেন্ট ড্যানিয়েল রোজেনের সঙ্গে নীরব সাক্ষাতের খবরও কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। ইসলামাবাদ বা এজিসি কেউই প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত না করলেও স্পষ্ট অস্বীকৃতি না আসায় ধারণা আরও শক্ত যে পর্দার আড়ালে উচ্চ পর্যায়ের যোগাযোগ চলছে। অক্টোবরের শার্ম আল শেখ সম্মেলনও এই নতুন সমীকরণকে আরও জোরালো করে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকটি মুসলিম ঐক্যের প্রদর্শনী হিসাবে উপস্থাপিত হলেও মূলত যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সমন্বয় তৈরির কৌশলই এতে বেশি প্রাধান্য পায়। ইসরায়েলকে আলোচনার বাইরে রেখে মানবিক সহায়তার ব্যানারে যে সমাবেশ করা হয় তা ওয়াশিংটনের প্রভাব প্রতিষ্ঠার অংশ হিসাবে দেখা হচ্ছে। গাজা যুদ্ধের পর বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী জনমত, ইউরোপের কয়েকটি দেশের ফিলিস্তিন স্বীকৃতির উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন শক্তি ভারসাম্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে সামনে আনতে চাইছে এবং ইসরায়েল পাকিস্তান দূরত্ব কমানোর প্রচেষ্টা এই বৃহত্তর পরিকল্পনারই অংশ। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।